কালারটা দেখুন মাশাআল্লাহ। আইডি একটা ফিমেল হতে পারে। আপনারা বিশ্বাস করবেন কিনা, এর আগে কখনোই আমি ডিএনএ করাই নাই। হ্যাঁ, এই প্রথম আমার ফার্স্ট এই ডিএনএ করানো। এখানে আপনার রিং আইডি লিখতে পারবেন, এখানে আপনার নিজের নাম, এখানে আপনার ফার্মের যেটা নাম, আর এখানে আপনার কি পাখি দিচ্ছেন, লাভ বার্ড বা সানকুনুর যেটাই দেন না কেন, এখানে পাখির নামটা লিখবেন, মেনশন করবেন। এখানে আমরা এখন ডিএনএ স্যাম্পল কালেক্ট করব। আপনারা একজনকে একটা পা ধরতে বলবেন, দেন জাস্ট প্লাস দিয়ে একটা চাপ দিলেই হয়ে যাবে। প্লাস দিয়ে একটা চাপ দিলে আপনার কোড লাগানো রিং হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ডিএনএ করার জন্য অর্ডার করছিলাম, এটা জিপ ব্যাগ। আপনারা যদি জানতে চান কোথায় পাওয়া যায়, আমি আপনাদের জানাই দিব। আমাকে ইনবক্সে নক করলে জানাই দিব। চেষ্টা করবেন যেন ভিতরে আমাদের হাতের আঙ্গুলের স্পর্শ না লাগে। এখন আমরা এখন ডিএনএ স্যাম্পল গুলো কালেক্ট করব। কিভাবে ডিএনএ স্যাম্পল কালেক্ট করবেন দেখে নিন। পাখিটা এভাবে ধরবেন, হ্যাঁ, খুব সফট ভাবে এভাবে জাস্ট ধরে টান দিবেন। এখানে যেন আপনার আঙ্গুল কোনোভাবে টাচ না হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে এদের মাথায় যে রসালো টাইপের একটা আবরণ থাকে, ওটার মাধ্যমে ডিএনএ টেস্ট হয় মূলত। একটা আমরা জিপ ব্যাগে রেখে দিচ্ছি, এর ভিতরে হাত দেওয়া যাবে না। আপনার বুকের থেকে নেওয়ার পর পিঠের থেকে কিছু নেবেন, এভাবে ধরে টান দিবেন, দেখবেন যে আপনার বেশ কিছু পালক উঠে আসবে। তারপর ঘাড়ের থেকে নিতে পারেন। আপনি চেষ্টা করবেন একটু মোটামুটি বেশি নেয়ার, কারণ কম যেন না হয়, কারণ অনেকগুলো ফেইল্ড হয় তো। আর বড় পাখার মধ্যে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে ভেঙে গেছে কিছু নিচের পাখা পালক, এখান থেকে টান দিবেন, উঠে আসবে। আর এইখানে নিচে থেকে চেষ্টা করবেন যেখানে আপনার পালক বেশি ওখান থেকে নেয়ার। এই যে রেখে দিলাম, আর বেশি একটা লাগবে না, আর কিছু একটা নেই। এই যে গলার এখান থেকে আমরা এখন জিপ ব্যাগটা বন্ধ করে দিব। হ্যাঁ, এখানে যেন বাতাস না থাকে, কোনোভাবে যেন বাতাস না ঢোকে, আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এখন আমরা যে এখানে রিং আইডিটা আছে, পাখির রিং আইডিটা এখানে লিখে দিব। যেমন পাখির রিং আমার এখানে কি দেয়া আছে, SM40816 SM SM40816 এটা আমরা লিখে দিলাম। পরেরগুলো আমরা বাদ বাকিগুলো পরে লিখবো আমরা। হ্যাঁ, যেমন ওনার নেম, ফার্ম নেম, হ্যাঁ, বার্ড স্পেসিসে আপনারা দিবেন যে কি ধরনের পাখি আপনারা ডিএনএ করছেন। এটা লাভ বার্ড হতে পারে, আপনার সানকুনুর হতে পারে, বা অন্যান্য পাখি আপনারা এখানে দিবেন। কোডটা নিলাম। হ্যাঁ, এখন আমরা এটা ছেড়ে দিব। আমরা আরেকটা পাখি ধরি এবং আমরা একটা নতুন জিপ ব্যাগ সংগ্রহ করবো এখান থেকে। এটাও সেম নিয়মে একইভাবে আমরা আরেকটি পাখি ধরেছি। হ্যাঁ, এটা ব্ল্যাক ক্যাপ, এর কালারটা দেখুন মাশাআল্লাহ। হ্যাঁ, আর এরাও সেম নিয়মে বুকের এভাবে ধরবেন। হ্যাঁ, জাস্ট নিচের দিকে টান দিবেন। হ্যাঁ, যেন আপনার এদের গোড়াটা যেন চলে আসে। হ্যাঁ, লেজের এখান থেকে কিছু টান দিলে এদের যেন গোড়াটা সহ তুলে আসে, যেন ছিঁড়ে না যায়। এখানে দিলাম। আমরা লেজের বড় পালক একটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, দেখবেন যে এখানে বেশ কিছু ভাঙা, এটা একটা দিয়ে দিলাম। যদিও লাগে না, ছোটগুলা দিলেই হয়ে যায়। পিঠ থেকে নিব। হ্যাঁ, কামড় দেয়, এর প্রচুর কামড় দেয়। ঘাড় থেকে কয়েকটা ছিড়ব। এটা এনাফ। হ্যাঁ, এটা আপনার যথেষ্ট, বেশি ছেঁড়ার দরকার নাই। এটা হলেই আপনার মূলত মোটামুটি একটা পাখির জন্য হয়ে যাবে। তো আমরা সেম নিয়মে রিং আইডিটা আমরা লিখবো SM40801
আমরা ছেড়ে দিব। আর এখানে থেকে আপনারা চাপ দিয়ে বাতাসটা বের করে দিবেন। SM40801 না, SM40801 আমরা লিখে দিলাম। এটা কিন্তু রেডি, যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন কোড নাম্বার লিখবেন নিচে যে বার্ড নেম এটাও লিখে রাখবেন। আমরা বার্ড নেমটা লিখে রাখবো যে ব্ল্যাক ক্যাপ। হ্যাঁ, ব্ল্যাক ক্যাপ কুনুর, পালকের কারণে লিখতে অসুবিধা হচ্ছে। ব্ল্যাক ক্যাপ। হ্যাঁ বাবা, বলায় না। বলায় না। একইভাবে একই নিয়মে আমরা এই কুনুরগুলা সবগুলার ডিএনএ টেস্ট করব, ডিএনএ স্যাম্পল কালেক্ট করব। এটা একটা হাইপার রেড পাইনাপেল কুনুর। এটা কিন্তু আমার আইডিয়া একটা ফিমেল, একটা ফিমেল হতে পারে আমার যতটুকু আইডিয়া। আমি কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি না, এর আগে কখনোই আমি ডিএনএ করাই নাই। হ্যাঁ, এই প্রথম আমার ফার্স্ট এই ডিএনএ করানো। তারপরে এক ভাইয়ের কারণে আমি এখান থেকে অভিজ্ঞতায় বলছি এই পাখিটা মেল হবে। হ্যাঁ, আর এই হাইপার রেড ফ্যাক্টরটা ফিমেল হবে, আর ওইটা। তো ফাইনালি আমাদের ডিএনএ কালেক্ট সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, ডিএনএ কালেক্ট করলাম। তো ইনশাল্লাহ কালকে এগুলা ডিএনএ করতে পাঠাই দিব ল্যাবে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।